রাস্তা এনে বন্ধ করে দিছে, হাজার হাজার লোকের রাস্তা, শুধু আমার একার না। সাল পারলে আমি সংসার করে খাই, এখানে আমার না কেউ নাই, কে আমার আজকে স্বামী নাই, আমি তিনটো মিয়া, তিনটো ছাওয়াল, এই সাল পারলে আমি কোথায় যাবো? একজন জনপ্রতিনিধির এমন দুর্বিষহ জীবনযাপন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাত্তির নিচে অন্ধকার, এই প্রবাদটির মতোই এই শাহাদাতপুর পৌরসভার ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর সাবিনা খাতুন সুফিয়ার বাসায় যাওয়ার এই রাস্তাটি কিন্তু শাহাদাতপুর পৌরসভার মধ্যে হইলেও এ যেন জনবিচ্ছিন্ন একটি পাড়া বা জনবিচ্ছিন্ন একটি গ্রাম হিসাবে পরিগণিত হয়েছে। আপনাদের একটু দেখাতে চাই, দেখুন আমরা যখন সাবিনা ইয়াসমিন সুফিয়ার বাড়িতে যাচ্ছি তখন কিন্তু এই সময়েও শুধুমাত্র বৃষ্টির কারণে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই জল ভেদ করে, পানি ভেদ করে আমাদেরকে কিন্তু তার বাড়ি পর্যন্ত হাঁটতে হচ্ছে, যেতে হচ্ছে। এখানে এলাকাবাসীর সাথে, তার প্রতিবেশীর সাথে তার জায়গা জমি সংক্রান্ত একটি সমস্যার কারণে যেমন তিনি সমস্যার মুখোমুখি হয়ে রয়েছেন, পাশাপাশি এই যে রাস্তা তার বাড়ি যাওয়ার ছোট্ট একটি অংশ, এই অংশটুকু কিন্তু ভরাট না হওয়ার কারণে এবং এখানে প্রশাসনের পক্ষ থেকে বা শাহাদাতপুর পৌরসভার পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে অদ্যাবধি এখানে সাবিনা ইয়াসমিন সুফিয়া সহ এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন, কয়েকটি বাড়ির কয়েক শত মানুষ, তাদেরকে কিন্তু কষ্ট করে যেতে হয়। প্রিয় দর্শক, আপনাদের একটু এই আমাদের সংরক্ষিত ৭, ৮, ৯ ওয়ার্ডের কাউন্সিলরের বাসাতে নিয়ে যেতে চাই। আপা একটু চলেন আমার সাথে। আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছি এটি আসলে পায়ের নিচে খুবই পিচ্ছিল এবং এই যে পানিটি, এই যে জলাবদ্ধতা, এটি কিন্তু বৃষ্টির পানি। গত কয়েকদিনে বৃষ্টির কারণে এখানে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে, অর্থাৎ এই জায়গাতে বৃষ্টি হলে কিন্তু পানি এখানে এইভাবেই জমে যায় এবং এই রাস্তা পার হওয়ার কিন্তু বিকল্প কোনো উপায় নেই। এখানে জনপ্রতিনিধি হয়েও কিন্তু এভাবেই কিন্তু তিনি বাড়ি থেকে বাইরে যাতায়াত করেন এবং এই পাড়াতে যে কয়েকটি ঘর দুয়ার রয়েছে তাদেরকেও কিন্তু এই পানি ভেদ করে বা এই পানি পার হয়ে এভাবেই কিন্তু কষ্ট করে তাদের যাতায়াত করতে হয়। আমরা একটু যেতে চাই, আপনাদের একটু দেখাতে চাই যে এই কাউন্সিলর ৭, ৮, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সাবিনা ইয়াসমিন সুফিয়ার বাড়িতে আপনাদের একটু নিয়ে যেতে চাই এবং যেই জায়গাতে এই রাস্তাকে কেন্দ্র করে যেই জায়গায় সমস্যা রয়েছে সেই জায়গাটি আপনাদের দেখাতে চাই। প্রিয় দর্শক, আমরা তার বাড়িতে এসে যেটি দেখলাম, যে চিত্রটি দেখলাম, এখানে প্রত্যক্ষদর্শী অনেকেই বর্ণনা করছেন যে একসময় এই কাউন্সিলরের বাড়ি থেকে মূল যে রাস্তাটি রয়েছে নলুয়ার, সেই রাস্তায় যাতায়াতের জন্য একটি রাস্তা ছিল, একটি সরু পথ ছিল। সেই পথ দিয়ে অনেকেই যাতায়াত করেছেন, কখনো কখনো সেখান দিয়ে বিভিন্ন মালামাল বহন করেও নিয়ে আসা হয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে কোনো একটি সময় কৌশলে বা জোর জবরদস্তি করে তারা কিন্তু সেই রাস্তাটি দখলে নিয়েছেন বলে সাবিনা ইয়াসমিন এবং প্রত্যক্ষদর্শী আরও যারা আছেন তারা বিবরণ করেছেন। আমরা আপনাদেরকে দেখাতে চাই যে এই সেই রাস্তা, এখান দিয়েই রাস্তাটি ছিল বলে তারা দাবি করছেন। পরবর্তীতে এই রাস্তা দখল করে এখানে স্থানীয় ময়েনউদ্দিন একটি ছাপড়া ঘর উঠান, যেই ছাপড়া ঘরটি আমরা এখনো দেখতে পাচ্ছি, এই দাবি করেছেন সাবিনা ইয়াসমিন। আমি সাবিনা ইয়াসমিন সুফিয়া, আমার এই রাস্তা কালাকালের থেকে, দাদা কালান্তার থেকে আমার শাশুড়ির এখান থেকে গরুর গাড়ি নিয়ে গেছে, সবকিছু নিয়ে গেছে। এখন আমার দুটো বাসুর ছিল, বর্তলা গেছে, আমার একমাত্র একা, তাই আমার রাস্তা এনে বন্ধ করে দিছে, হাজার হাজার লোকের রাস্তা, শুধু আমার একার না, সারা এলাকার লোক আমার এখান থেকে আইসে। আমার মাত্রই একটা রাস্তা, এখন রাতের অন্ধকারে এখন আমি যাইতে কালে দেখছি 4-5 থেকে ছাপড়া গড়তলা। আমার স্বামীর বাড়ি ফেরতে আমি যাবিয়ে পারি না, এদিকে রাস্তা নাই, কে এদিকে আমার যেটুকু আছে আমি সেবে আটি, তার ভিতরে সেই রাস্তা রাত্রে বন্ধ করতেছে আমাকে সরা দেওয়ার জন্য। আমি নারী মানুষ, 15 বছর ধরে আমার স্বামী মরে গেছে, 3 মেয়ে, একটা ছেলে নিয়ে। আমার একটা ছেলে ভার্সিটিতে পড়তেছে ঢাকা, আর একটা মেয়ে পড়তেছে শাহজাদপুর, আর একটা মেয়ে বিশেষ করতেছে। আমি এতিমের ওই লোক, এতিম সাল পারলে আমি সংসার করে খাই, এখানে আমার না কেউ নাই, কে আমার আজকে স্বামী নাই, আমি 3টো মিয়া, 3টো ছাওয়াল, এই সাল পারলে আমি কোথায় যাবো? বাড়ি ঘর থাকতে গেলে আমাকে এত অত্যাচার করতেছে। আমার তো ময়ন পরামানিক আর ওই ময়ন পরামানিকের ছেলে, আমার গ্রামের সবাই আমাকে ভালোবাসে, আমার গ্রামের কারো দোষ নাই। এটা আমাদের বাপ দাদার বাড়ি, এখান থেকে বরাবরই রাস্তা ছিল, সবাই জানে, গ্রামের সবাই জানে। তো
এখানে রাস্তা থুয়ে এই ঘরগুলো তোলা, এই ধীরে 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 এগুলো সব এরা বুক করে নেয়। হ্যাঁ, এই রাস্তা দিয়ে ধরেন আমরা আইসি যা গেছি এই পুরো বাড়ি ধরে শুনলি, আবার অন্য এলাকা যা শুনলিও যে এইটা গাড়ি চলে আইছে এই বাড়িতে আমার গাড়ি, বুঝছেন? আমার বাড়িতে গাড়ি চলে আইছে, আমার এই খাইরের ছড়া বই আসিল, সেখান থেকে আবাদ করে আমরা একবার পুরো গাড়ি বাইত লিছি। কিন্তু এখন ওই যে এরাই ওই যে ওই গড়টা তুলে ওই যে ছাপড়াটা দেখলে না, ওই ছাপড়াটা তুলে আর আমার আসতে দিতেছে না। এই ছাপড়ার কথা বলছে 3 মাস ধরে। আমি এই ছাপড়া তুলতে 7-8 বছর আগে। একদম মিথ্যে কথা কয়, এরা মিথ্যেবাদী। মানে এদের এখানে বসত করা খুব কঠিন। এরা যেভাবে আমাদের অত্যাচার করতেছে, এভাবে আসলে মানুষ মানুষের অত্যাচার করে না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, একজন জনপ্রতিনিধির এমন দুর্বিষহ জীবনযাপন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অনতি বিলম্বে এই জায়গার যে সমস্যা রয়েছে সেটি সমাধান করে সাবিনা ইয়াসমিন এবং এই পাড়ায় বসবাসকারী যারা রয়েছেন তাদের সমস্যা দূর করে তাদের স্বস্তি দেওয়া হোক। তাহসিন নুরি খোকন, TNK নিউজ, নলুয়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ।